নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাক্ষসগণ মানুষদের জীবন বৃত্তান্ত। তো আপনি যদি রাক্ষসগণ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি সারা জীবনের মধ্যে চিরতরে পাল্টে যাবে এবং নিজের জীবনের অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সাথে নিজের প্রতি গর্ববোধ করবেন আপনি। দেখুন, রাক্ষসগণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ গণ, কিন্তু কেন? তাই এটি জানতে ভিডিওটি পুরো দেখুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নিন এবং এটি দেখার পর জীবনের কেন কথার উত্তর আপনি পেয়ে যাবেন। দেখুন, আমাদের অনেকেই দেখবেন রাক্ষসগণ শুনলেই ভয় পেয়ে যান। জন্মের পর যখন জন্মকুষ্টি তৈরি করা হয়, ছেলে বা মেয়ে যখন বলা হয় রাক্ষসগণ, তখন বাবা মা ভয় পেয়ে যান। তারা মনে করেন রাক্ষসগণ তাহলে হয়তো মহা অনর্থ। সেই রাক্ষসগণের প্রতিচ্ছবি তখন তাদের মাথায় ঘুরতে থাকে, কিন্তু আসলে সেটা নয়। মানুষ ভাবেন দেবগণ মানেই দেবতার সমান, নরগণ মানেই মানুষের সমান, আর রাক্ষসগণ মানেই রাক্ষসের সমান। কিন্তু অ্যাকচুয়ালি ভাবনাটা ভুল। এটা মোটেও এমনটা নয়। গণ মানুষের বিশেষ এক এনার্জিকে বোঝায়। দেখুন, আপনার বাড়িতে কোনো ছেলে বা মেয়ে কেউ যদি রাক্ষসগণ হয়ে থাকেন, তাহলে জানবেন সেই মানুষটি গোটা বাড়িটিকে সুরক্ষা কবচের মতো রেখেছেন। আপনার বাড়ির পুরো নেগেটিভ এনার্জিকে গার্ড করছে ওই রাক্ষসগণের মানুষটি। আপনার বাস্তু ভিটেকে নেগেটিভের হাত থেকে রক্ষা করছে ওই রাক্ষসগণের ছেলেটি বা মেয়েটি। এদের মধ্যে এত শক্তি আছে বা তেজ আছে যা এরা অনেক সময় নিজেরাই জানেন না। এরা যেখানে থাকবেন সেই জায়গাটিতে একটি রক্ষা কবচের মতো কাজ করবে। রাক্ষসগণের ছেলে বা মেয়ে দুর্দান্ত ট্যালেন্টেড হয়ে থাকেন। এরা প্রচণ্ড প্রতিভা সম্পন্ন মানুষ হয়ে থাকেন। এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। এরা বিভিন্ন বিষয়ে পারদর্শী হন। এরা সুন্দর বক্তা হয়ে থাকেন। এরা খুব সুন্দর করে কথা বলতে পারেন। এদের কথায় মানুষেরা সহজে আকৃষ্ট হন। এদের প্রতিভার জন্য এরা অন্যের কাছে প্রিয় হয়ে থাকেন। পৃথিবীতে যত সম্মানীয় বা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন রাক্ষসগণ। অনেকেই তো নিজের গণ প্রকাশ করতে চান না, তাই সেটা জানতে পারা যায় না। এদের মধ্যে একটা আকর্ষণ ভাব কাজ করে। এরা মানুষের বা সমাজের কল্যাণে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। ধরুন, আপনার গ্রামে একটি বড় দুর্ঘটনা হয়েছে, কেউ বিপদে পড়েছেন, তখন এরা আগে গিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই রাক্ষসগণের লোকেরা সবার আগে গিয়ে দাঁড়ান। এদের মন এতটাই উচ্চাঙ্গের যে এরা কারো বিপদ দেখে চুপচাপ থাকতে পারেন না। এরা খুব পরোপকারী হয়ে থাকেন। সে ভালো হোক বা খারাপ হোক, সবাই যেখানে ভয় পান সেখানে এরা আগে এগিয়ে গিয়ে দাঁড়ান। এদের যে কোনো ক্ষেত্রে কর্মদক্ষতা, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ক্ষমাগুণ অন্যান্য মানুষের থেকে অনেক গুণ এগিয়ে। এদের প্রেমের দিক থেকে অত্যন্ত সৎ, দয়ালু এবং একনিষ্ঠ হয়ে থাকেন এবং খুব কেয়ারিং হয়ে থাকেন। এরা যাকে ভালোবাসেন তার জন্য এরা জীবন পর্যন্ত দিতে রাজি থাকেন। তবে এরা অতিরিক্ত অধিকার প্রবণ হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এরা পার্টনারের কাছ থেকে একই রকম ভালোবাসা আশা করে থাকেন, ফলে পান থেকে চুন খোঁজলেই সমস্যা তৈরি হয়ে থাকে। এদের বৈবাহিক জীবনে অল্প বিস্তর সমস্যা হলেও পরিবারের বিপদে এরা সবার আগে ঢাল হয়ে পাশে দাঁড়ান। এরা পার্টনারকে চোখে চোখে রাখার চেষ্টা করেন, ফলে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করেন। আসলে এটিকে অতিরিক্ত ভালোবাসা বলা হয়, কিন্তু বিপরীত পার্টনার এটাকে সন্দেহবাদী প্রবণতা হিসেবে ধরে নেন, ফলে কিছুটা হলেও এদের সাথে সমস্যা তৈরি হয়ে থাকে। এরা পিতা মাতাকে প্রচণ্ড ভক্তি করে থাকেন। এরা বাবা মায়ের অসম্মান দেখলে কোনোদিনই চুপ করে থাকেন না। প্রয়োজনে আইনি লড়াই বা হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে। এরা কারো বশ্যতা স্বীকার করেন না, কারো হুকুম সহ্য করতে পারেন না। এরা কাউকে তোষামত করে চলতে পছন্দ করেন না। এরা কোনো বিষয় বা ক্ষেত্রে প্রশ্ন করতে ভয় পান না। এরা ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার ক্ষমতা রাখেন। এদেরকে কেউ সহজে দাবিয়ে বা দমিয়ে রাখতে পারেন না। এরা সাধারণত স্বাধীন চেতা হয়ে থাকেন। এরা সাধারণত সাহসী যোদ্ধা ও রক্ষাকারী হয়ে থাকেন। এদের কথা কোনো দিকে নড়চড় হয় না। এরা যেটা কথা দেন সেটা কথা রাখেন, কিন্তু এরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকেন এবং এরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন। এদের সাথে কেউ যদি একটু ভালো ব্যবহার করেন বা ভালো দু চারটে কথা বলেন বা একটু ভালোবাসেন, তাহলে তা এরা সহজেই গলে যান। ফলে এদেরকে অনেক সময় ঠকতে হয় বা ধোঁকা খেতে হয়। হয়তো দেখা যাবে কাউকে টাকা ধার দিয়েছেন বা কোনো কিছু জিনিস দিয়েছেন, সেটি আর আদায় করতে পারেননি। তবে এই রাক্ষসগণের বেশ শত্রু থাকবে, কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদের ডানে বামে সামনে পিছনে শত্রু থাকবে। এরা শত্রুকে জয় করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এরা প্রচণ্ড কৌতূহলী হয়ে থাকেন। যে কোনো জিনিসের প্রতি এদের একটা কৌতূহল দেখা যায়, সেটা ভালো দিক হোক বা খারাপ দিক হোক। যে কোনো জিনিসের প্রতি একটা জানার আগ্রহ প্রকাশ করেন। হয়তো সেটা তার দ্বারা সম্ভব নয়, কিন্তু সে সেটাকে জানার চেষ্টা করবে যে এটা কি করে করছে। তার এই বিষয়টি জানতে ইচ্ছা করবে। এদের জীবনে প্রচুর ভ্রমণযোগ থাকে, তবে এরা বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ পেলেই বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। অর্থাৎ এরা ঘুরতে বেড়াতে বেশ পছন্দ করেন। এরা সময় সুযোগ পেলে
পেলেই ভ্রমণের অভিজ্ঞতা নিতে বেরিয়ে পড়েন। এরা অনেক সময় পাহাড় পর্বত ও জঙ্গলে ঘুরতে যেতে বেশ পছন্দ করেন। এরা কারোর সাথে ছলচাতুরি করেন না এবং কারোর ছলচাতুরি করাকে একদমই সহ্য করতে পারেন না। এদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে যদি বুঝতে পারেন যে এই মানুষটি প্রতারক, ধূর্ত বা চিটিংবাজ, তাহলে তাকে সরাসরি প্রত্যাখ্যান করেন, তার ধারে কাছেই যেতে চান না। রাক্ষসগণের মানুষেরা প্রচণ্ড সৎ, সত্যবাদী, প্রতিবাদী হয়ে থাকেন এবং এরা প্রচণ্ড সাহসী হয়ে থাকেন। এরা ভীষণ স্পষ্টবাদী হয়ে থাকেন। অন্যায় দেখলে এরা মুখের উপর স্পষ্টভাবে জবাব দিয়ে দেন। এরা অন্যায় দেখলে একদমই চুপ করে থাকতে পারেন না। এরা সবার আগে প্রতিবাদ করে থাকেন। এরা ভীষণ প্রতিবাদী চরিত্রের হন। এরা অন্যায় বা আনলিগাল কিছু দেখলে তা স্পষ্ট বলে দেন অথবা লিগাল অ্যাকশন নিয়ে নেন। কিন্তু এরা প্রচণ্ড রাগী হয়ে থাকেন। এদের অনেক সময় উগ্র রাগ ও জেদ লক্ষ্য করা যায়। ফলে এদের কেউ ক্ষতি করতে এলে এরা কাউকে সহজে ছাড়েন না। তবে যদি অতিরিক্ত উগ্র হয়ে পড়েন তাহলে এদের মুখ দিয়ে অনেক সময় খারাপ কথা বেরিয়ে যেতে পারে। সে সামনে বড় থাকুক বা ছোট থাকুক, যেই থাকুক না কেন। আবার পরক্ষণেই বাচ্চাদের মতো শান্ত হয়ে যান। এরা সাধারণত ঘরের থেকে বাইরে অর্থাৎ অপরিচিতি বা অপরজনের কাছ থেকে বেশি সম্মান পেয়ে থাকেন। এরা অচেনা লোকের কাছ থেকে বেশি সম্মানিত হয়ে থাকেন। বাড়িতে এদের কেউ বুঝতেই চায় না। এরা ফ্যামিলির জন্য অনেক ত্যাগ স্বীকার করে থাকেন। এরা চায় বাড়ির মঙ্গল হোক, বাড়ির ভালো হোক, বাড়িটি সুন্দর হোক, বাড়িটি সুন্দরভাবে গোছাতে চায় এরা। কিন্তু বাড়ির লোক তার ঠিক বিপরীত দিকে যেতে চায়। এদের মনের ভাবনাটাকে কেউ বুঝতেই চায় না। এরা কি চাইছেন তা বাড়ির লোক বোঝার চেষ্টাই করেন না। তাই বাড়িতে এরা খুব একটা সম্মান পান না। সম্মান থাকে কিন্তু ওই রকম। অথচ এরা বাড়ির মঙ্গলের জন্য সর্বদা ঘাম ঝরিয়ে লড়াই করে যাচ্ছেন। এরা ভালো রান্না করতে পারেন। রাক্ষসগণের কোনো মেয়ে অথবা ছেলেরাও দেখবেন রান্নায় দারুণ পারদর্শী হয়ে থাকেন। বিভিন্ন ধরনের আইটেম এরা তৈরি করতে পারেন। এরা যেমন খেতেও ভালোবাসেন তেমনি মানুষকে খাওয়াতেও ভালোবাসেন। এরা যে কোনো নিখুঁত কাজ পছন্দ করেন। যে কোনো কাজ ভুল হলে যা অন্যেরা বুঝতে পারেন না সেটা এরা বুঝতে পারেন। এরা কোথায় কি বলতে হয়, কোথায় কি বললে কাজে লাগবে তা এরা ভালো করে জানেন। এদের সাধারণত কম বেশি পেটের রোগ লেগে থাকতে দেখা যায়। রাক্ষসগণের ব্যক্তিরা সব গণের সাথে একদম ক্লোজ মিশতে পারেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবে কি রাক্ষসগণের সাথে অন্য গণের বিবাহ হলে মিল হয় না? হ্যাঁ হয়। খোঁজ নিয়ে দেখবেন তারা মানিয়ে নিয়েছেন। নিজের দোষগুণ বুঝে যদি মানিয়ে নেন তাহলে আর কোনো সমস্যাই থাকে না। এই রকম বহু মানুষ আছেন যাদের রাক্ষসগণের সাথে অন্য গণের বিবাহ হয়েছে এবং তারা বেশ সুখী আছেন। এরা সাধারণত একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন, যেটা সেটা পছন্দ করেন না। অনেক রাক্ষসগণের মানুষেরা শান্ত স্বভাবের হয়ে থাকেন এবং এদের মন খুব নরম প্রকৃতির হয়ে থাকেন ও মনে প্রচণ্ড দয়ামায়া লক্ষ্য করা যায়। কিন্তু কেউ অপমান করলে বা কোনো অন্যায় দেখলে ভয়ঙ্করভাবে এরা রেগে যান, যা নিজেকে একদম কন্ট্রোল করতে পারেন না। ফলে অন্যের কাছে বা সমাজের কাছে খারাপ হয়ে যান এবং সবাই পিছনে দুর্নাম করতে থাকেন। এর ফলে এদের অনেক শত্রুর সাথে মোকাবিলা করতে হয়। তবে রাক্ষসগণের মানুষেরা কর্মে বিশ্বাসী হয়ে থাকেন। এরা সৎকর্ম ও সৎ ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না, তবে এটাকে এদের বেশ পজিটিভ গুণ বলা চলে। এরা যে কোনো বিষয়কে অন্ধের মতো বিশ্বাস না করে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন। এরা অনেক সময় বাড়ির কাছে কাজ করা পছন্দ করলেও বেশিরভাগ ক্ষেত্রে এদের দূরে কর্ম করতে হয় বা ঘুরে ঘুরে কর্ম করতে হয়। এরা অনেক সময় ব্যবসা করতে বেশি পছন্দ করেন। এরা সব সময় অন্যের অধীনে কাজ করতে চান না। এদের অনেক সময় লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করা যায়। এদের মনকে পড়া খুবই শক্ত। এরা জীবনে কখনো হঠাৎ করে উপরে উঠে যান, আবার কখনো একটু কারণেই নিচে নেমে যেতে হয়। কিন্তু এদের কোনো সমস্যা বা পরিস্থিতি এদেরকে দাবিয়ে রাখতে পারে না। এরা শত প্রতিকূলতা সত্ত্বেও সেখান থেকে আবারও নিজের লক্ষ্যে ওপরে উঠতে পারেন। যে কোনো কর্ম বা যে কোনো বিষয় যদি একবার শুরু করেন তাহলে তা শেষ না হওয়া পর্যন্ত ছাড়েন না। এদের অদম্য ইচ্ছাশক্তি থাকে এবং এরা সাহসী, পরিশ্রমী হয়ে থাকেন। এরা সহজে ক্লান্ত হন না। এরা প্রচণ্ড পজিটিভিটি ও এনার্জেটিক হয়ে থাকেন। এরা সহজে ক্লান্ত হন না। এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন। ফলে এরা যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। এরা কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ বা রিস্কি কাজে পারদর্শী হয়ে থাকেন। এছাড়া এরা যে কোনো কঠিন কাজে পারদর্শী হয়ে থাকেন। এদের যতই খারাপ সময় আসুক না কেন এদের মধ্যে ঘুরে দাঁড়ানোর জেদ লক্ষ্য করা যায়। এরা যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেন। এদের অর্থনৈতিক পরিকাঠামো সাধারণত ওঠানামা করতে দেখা যায়। কখনো হাতে প্রচুর অর্থ, আবার কখনো হাতে অর্থ শূন্য হয়ে পড়ে। এদের শূন্য থেকে কোটিপতি হওয়ার অদম্য জেদ বা ইচ্ছা লক্ষ্য করা যায়। এরা কখনো হাল ছাড়েন না, এটা এদের সব থেকে বড় পজিটিভ দিক। তবে এরা কখনো দমে যান না। এরা নিজের চেষ্টাতে নিজের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি করে থাকেন। বেশিরভাগ রাক্ষসগণের ব্যক্তিদের লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এদের জীবনে চরম উত্থান পতন লক্ষ্য করা যায় এবং এরা সবার মাঝে থাকলেও নিজের ভিতরে
ভিতরে খুবই একা হয়ে থাকেন। এরা অনেক সময় ছোট থেকেই অনেক দুঃখ কষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়ে বড় হয়ে থাকেন। এদের পড়াশোনাতেও অনেক বাধা আসে বিঘ্ন আসে, এরা অনেক কষ্টে বাধা বিঘ্নের মধ্য দিয়ে উপরে উঠতে থাকেন। এদের সব কাজ এক চান্সে হতে চায় না, নানা রকম কাজে বাধা বিঘ্ন আসে, এদের প্রচুর সংগ্রাম করে উপরে উঠতে হয়। এরা সহজে কিছু পান না, এদের বাস্তব জীবনে লড়াই করে সবকিছু পেতে হয়। এরা উগ্র ও লড়াকু মানসিকতা নিয়ে দুর্গম পথ অতিক্রম করতে পারেন, যা অন্যেরা কেউ পারেন না। তবে এরা আস্তে আস্তে লড়াই করে বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকেন এবং জীবনে উন্নতি করে থাকেন। এদের প্রচণ্ড জেদ ও একাগ্রতার ফলে জীবনে প্রচুর সম্পদের অধিকারী হতে পারেন। দেখবেন বেশিরভাগ সফল ব্যক্তিরা সংগ্রাম করে তবেই সফলতার শীর্ষে বসতে পেরেছেন। এইরকম বহু মানুষ রয়েছেন। এদের পিতা অথবা মাতা বা বাড়ির কেউ ছোটবেলায় অসুস্থ থাকতে পারেন অথবা মারাও যেতে পারেন। অনেক সময় পিতৃসুখ পান না এই রাক্ষসগণের মানুষেরা। এরা যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারেন, তাই এরা হাসি খুশি থাকতে পারেন। ভীষণ হাসি খুশি ও রসিক ধরনের মানুষ হয়ে থাকেন এরা, ফলে সব জায়গাতে মানিয়ে নিতে পারেন। এরা মানুষ দেখে কিছুটা আগে থেকে বুঝে নিতে পারেন যে মানুষটি কেমন, কি চরিত্রের, কি বলতে চাইছেন ইত্যাদি। এরা ভালো বা খারাপ কিছু ঘটার আগেই তা অনুমান করতে পারেন। এদের কেউ ক্ষতি করতে চাইলে সেটা এরা সহজেই বুঝতে পারেন। এরা অনেক সময় প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী এবং আধ্যাত্মিক মানুষ হয়ে থাকেন। এরা প্রকৃত ঈশ্বরপরায়ণ ও ভক্তিপরায়ণ হয়ে থাকেন। এরা কোনো অচেনা জায়গায় প্রবেশ করলে সেখানকার নেগেটিভ এনার্জিকে সহজেই ফিল করতে পারেন। এছাড়া গুরু বা গুরু সমতুল্য ব্যক্তিদের ভীষণ শ্রদ্ধা করেন। দেখুন, সব রাক্ষসগণের স্বভাব চরিত্র ব্যক্তিত্ব এক হয় না, কারণ সব রাক্ষসগণ একই রাশির নয়, সব রাক্ষসগণ একই নক্ষত্রের নয়, সব রাক্ষসগণের একই তিথি নয় এবং সবার জন্ম তারিখ আলাদা আলাদা হয়ে থাকে। তবে অ্যাভারেজ এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই রাক্ষসগণের থাকবে। গণ দেখে সব কিছু নির্ধারণ করা যায় না, জ্যোতিষশাস্ত্রে গণ দেখে সব কিছু হয় না, আরও অনেক কিছু দেখতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। তবে আপনারা যদি ধৈর্য এবং রাগকে সংবরণ করতে পারেন তাহলে উন্নতি আসবেই এবং জীবনের টপ লেভেলে পৌঁছাতে পারবেন। জানবেন রাক্ষসগণ হলো শ্রেষ্ঠ গণ। স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথায় রয়েছে, ফলে আপনারা স্বয়ং মহাদেবের উপাসনা করুন। প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করুন এবং পারলে গোটা শ্রাবণ মাসটি ব্রত পালন করতে পারেন। এছাড়া বাড়িতে শিবলিঙ্গ থাকলে তার মাথায় জল অর্পণ করুন। প্রতিদিন করতে পারলে খুবই ভালো, না হলে অন্ততপক্ষে প্রতি সোমবার পালন করুন। দেখবেন আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন সেগুলি আস্তে আস্তে কোথায় বিলীন হয়ে যাচ্ছে এবং আপনার সাফল্যের পথ প্রশস্ত হচ্ছে। তো আগামী দিনে এইরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান, কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং পরবর্তী ভিডিও বানাতে এটা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।